শাসন জবাব চাই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মাসুদের রক্ত বৃথা যেতে দেব না দেশে যাবে অন্যায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই 5 আগস্ট পরবর্তী সময়ে যদি অন্য কোন দল আবারও ফ্যাসিবাদের দিকে হাঁটার চেষ্টা করে সেই হাত আমরা ভেঙে দেব। আমাদেরকে দুর্বল ভাববেন না। যেভাবে 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনকে আমরা পরাস্ত করেছি, আগামী দিনে যদি আবারও আপনারা ফ্যাসিবাদের দিকে হাঁটার চেষ্টা করেন, যদি রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের চিন্তা করেন, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা বিএনপিকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, যদি দ্রুত এই সন্ত্রাসীদের উপরে সাংগঠনিক ব্যবস্থা না নেয় তাহলে রাজপথে তাদের দেখে নেওয়া হবে। কোন সন্ত্রাসীদের বাংলাদেশে জায়গা হবে না। আমরা দেখছি বিভিন্ন জায়গায় নয়া ফেসিবাদ, যে ফেসিবাদ আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে, যে ফেসিবাদ নতুন করে গজাচ্ছে, সেই ফেসিবাদ আমাদের উপর ন্যাক্কারজনকভাবে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে। বন্ধুগণ, একটু আগে আমাদের এক সহযোদ্ধাকে, এনসিপির এক সহযোদ্ধাকে তাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পিটানো হয়েছে। এই নতুন বাংলাদেশে কেউ কারো উপরে ন্যাক্কারজনকভাবে হামলা করবে সেই বাংলাদেশ আমরা চাইনি। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়ায় দেখেছি বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে এবং ওইখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলে ঢুকে অনুপ্রবেশ করে হান্নান মাসুদের উপর হামলা চালিয়েছে। 50-এর ঊর্ধ্ব নেতাকর্মী আমাদের আহত হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। প্রথম দিককার সারির নেতা ছিলেন, তার উপরে হামলাকে আমরা ধরে নিচ্ছি এটা অভ্যুত্থানের উপরে হামলা হওয়ার শামিল, এবং অভ্যুত্থানের যে চিন্তা এবং আকাঙ্ক্ষা আছে সেটার উপরে হামলা হওয়ার শামিল। আমরা মনে করি যে একজন রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক তার পরিসরে তিনি তার স্বাধীন মতো রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো পালন করবেন, কিন্তু সেই স্বাধীন কর্মসূচিতে কেন একদল লোক হামলা করবে এবং সেটার কোনো বিচার কেন হবে না সেটা আমরা জানতে চাইব। আমরা আশা করি এটা দ্রুতই বিচারের আওতায় আসবে এবং এই ধরনের কোনো ধরনের যেটা স্বাধীন রাজনৈতিক কর্মসূচি আছে কোনো রাজনৈতিক দলের উপরেও যাতে এই ধরনের হামলা না হয় সেটা আমরা চাইব, এবং বাংলাদেশের স্থিতিশীলতা এবং সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক যে তৎপরতা আছে, রাজনৈতিক যে আকাঙ্ক্ষা আছে, সেখানে যাতে কোনো ধরনের বাড়তি হস্তক্ষেপ না হয়, কোনো ধরনের হামলা না হয় সেটা আমরা চাইব। মন্ত্রণালয় যদি দেখি, সচিবালয় যদি দেখি, সেখানে বড় রাজনৈতিক দল বিএনপির এক ধরনের একচ্ছত্র আধিপত্য আছে। তারা বারবার বলছেন যে এই সরকার তাদের না, বলছেন যে এই সরকার শুধুমাত্র ছাত্রদের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লেয়ারে তারা তাদের কর্মীরা, তাদের যে শুভানুধ্যায়ীরা এবং তাদের সাথে যারা চলেন তারা দিয়েই আসলে পুরো বাংলাদেশটা এই মুহূর্তে চলছে। তো আমরা এটা দেখেছি যে আমরা জানতে পেরেছি যে এই ধরনের সম্পৃক্ততা আছে। যদি এই ধরনের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকে তাহলে সেটা খুঁজে বের করা হোক এবং সেটা উন্মুক্ত করা হোক।